সকলকে নমস্কার। আজকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি সম্পর্কে জানব। তো সর্বপ্রথমে বলা যায়, জনসংখ্যা বিবর্তন তথ্যের সাহায্যে অর্থনৈতিক অর্থাৎ সামাজিক পট বিবর্তনের সাথে সাথে জনসংখ্যা পরিবর্তনের সম্পর্ককে নির্দেশ করা হয়। এই তথ্যে সমাজ পরিবর্তনের বিভিন্ন স্তরে জন্মহার, মৃত্যুহারের পরিবর্তন এবং এর ফলস্বরূপ জনসংখ্যার পরিবর্তনকে চিহ্নিত করা হয়। শুরুতে তথ্যটিতে 4টি পর্যায় বা ধাপ থাকলেও পরবর্তী সময় পঞ্চম পর্যায় বা ধাপটি সংযুক্ত হয়। ফার্স্ট স্টেজ বা প্রথম পর্যায়, জনসংখ্যা বিবর্তনের এই পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ই অত্যন্ত বেশি হয়। প্রযুক্তির উন্নয়ন এই পর্যায়ে বিশেষ লক্ষ্য করা যায় না, যার ফলস্বরূপ মানুষের গড় ও কাঙ্ক্ষিত পরমায়ু কম হয়। এই পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি কম হয়। বর্তমানে সুদান, সোমালিয়া প্রভৃতি দেশ এই পর্যায়ের অন্তর্গত। সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে শিল্পায়নের সূচনা প্রত্যক্ষ করা গিয়েছিল। এর পাশাপাশি নগরায়ন এবং কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি তথা উন্নত প্রযুক্তির ব্যবহার এই পর্যায়ে শুরু হয়। উচ্চ জন্মহার এই পর্যায়ের অন্যতম বৈশিষ্ট্য। কিছু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে মৃত্যুহার হ্রাসপ্রাপ্ত হয়, যার ফলস্বরূপ জনসংখ্যার বৃদ্ধির হার ছিল অত্যন্ত বেশি। বিহার, উত্তরপ্রদেশ ন্যায় ভারতীয় রাজ্যগুলি বর্তমানে এই পর্যায়ভুক্ত। থার্ড স্টেজ বা তৃতীয় পর্যায়, এই পর্যায়ে জন্মহার হ্রাস পেতে শুরু করে এবং এর পাশাপাশি মৃত্যুহার যথেষ্ট কম থাকে। প্রত্যাশিত পরমায়ু বৃদ্ধি পায়। শিক্ষার প্রসারের সাথে সাথে মানুষ বৃহৎ পরিবারের ধারণা থেকে বিরত হতে শুরু করে। দেরিতে বিবাহ করার প্রবণতা লক্ষ্য করা যায়। পৃথিবীর অধিকাংশ উন্নয়নশীল দেশ বর্তমানে এই পর্যায়ভুক্ত। ভারতের বেশ কিছু রাজ্য যেমন কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব জনসংখ্যা বিবর্তনের এই পর্যায়ভুক্ত। ফোর্থ স্টেজ বা চতুর্থ পর্যায়, এই পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ই হ্রাসপ্রাপ্ত হয়। সংরক্ষণশীল পুরাতনপন্থী চিন্তাভাবনার অবলুপ্তির সাথে সাথে প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতি এবং বিলম্বিত বিবাহের ধারা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। জন্মহার ও মৃত্যুহার কম হওয়ার কারণে জনসংখ্যা প্রায় স্থবিত পর্যায়ে উপনীত হয়। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ যেমন জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া প্রভৃতি বর্তমানে জনসংখ্যার বিবর্তনের এই পর্যায়ভুক্ত। ফিফথ স্টেজ, পঞ্চম পর্যায়, এই পর্যায়ে জন্মহার মৃত্যুহারের থেকে কম হয়, যার ফলস্বরূপ জনসংখ্যা কমতে শুরু করে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।